যেখানেই সম্ভাবনা সেখানেই কুমিল্লার হানা। এবার সিলেট ছেড়ে কুমিল্লায় যোগ দিলেন তাওহিদ হৃদয়। বিপিএল আসতে এখনো বেশ দেরি, তবে দল সাজাতে দেরি করছে না ফ্রাঞ্চাইজিগুলো। নতুন ঠিকানায় যোগ দিয়েছেন মুশফিক, সাকিব ছেড়েছেন বরিশাল, আবার তামিম হাল ধরতে যাচ্ছেন বরিশালের। 4 মাস আগেই বিপিএলে কে কোন দলে ভিড়ছেন তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিপিএল শুরু হতে এখনো বাকি প্রায় 4 মাস, তবে দলগুলো এখনই সাজাচ্ছে তাদের স্কোয়াড। এ যেমন বরিশাল বেশ কিছু পাকিস্তানির পাশাপাশি ইতোমধ্যেই দলে ফিরিয়েছে তামিমকেও। তামিম, মুশি, সাকিবের পর এবার আবারও বিপিএল আলোচনায় আসলো তাওহিদ হৃদয়ের দলবদল নিয়ে। মাশরাফির অধীনে চমৎকার খেলে জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন তাওহিদ হৃদয়, তবে সেই সিলেটের জার্সিতে আর মাঠে নামছেন না তিনি। ইনফর্ম ব্যাটসম্যানদের দিকে বরাবর নজর থাকে কুমিল্লার। দেশি বিদেশি সবলে বড় তারকাদেরকে ভেড়াই এই 4বারের চ্যাম্পিয়নরা। এবার সম্ভাবনার পাখনা মেলা তাওহিদ হৃদয়কে দলে ভিড়িয়েছে তারা। আগামী আসরের জন্য সরাসরি চুক্তিতে কুমিল্লার সাথে যুক্ত হয়েছেন লাল সবুজের এই নতুন তারকা। গত বিপিএলে বাজিমাত করে সাকিবের টি-20 দলে জায়গা করে নেন হৃদয়। এরপর সুযোগ পেয়ে বাজিমাত করেছেন ওয়ানডেতেও। প্রথমবারের মতো বিদেশি ফ্রাঞ্চাইজি লিগ এলপিএল এ ডাক পেয়ে তো নজর কেড়েছেন পুরো বিশ্বের। আর নজরের আড়াল হয়নি কুমিল্লা দলের ফ্রাঞ্চাইজিরও, তাই তো সরাসরি তাকে দলে ভিড়িয়েছে দলটি। এর আগে বিপিএল এর আগামী 2 আসরের জন্য রংপুর রাইডার্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব। বরিশাল ছেড়ে রংপুরের জার্সিতে নিজের আগামী বিপিএল নিশ্চিত করেছেন লাল সবুজের এই ক্যাপ্টেন। এর আগেও 2015 সালে রংপুরের হয়ে বিপিএল খেলেছিলেন সাকিব আল হাসান। সেবার নকআউট পর্ব থেকে বিদায় নেয় সাকিবের নেতৃত্বাধীন রংপুর। সেই আসরে ব্যাট হাতে উল্লেখযোগ্য পারফর্ম করতে না পারলেও বল হাতে 18 উইকেট নেন সাকিব আল হাসান। সাকিব বরিশাল ছাড়লেও সেই বরিশাল ধরছেন তামিম ইকবাল খান। গত বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন অভিজ্ঞ ব্যাটার তামিম ইকবাল। 2024 সালের বিপিএল এর জন্য ফরচুন বরিশালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বাঁহাতি তারকা ওপেনার। চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বিপিএলে খুলনা বাদ পড়েছিল লিগ পর্ব থেকে। তারা ছিল পয়েন্ট তালিকার 5ম স্থানে। তাদের হয়ে 10 ম্যাচে 33.55 গড় ও 122.26 স্ট্রাইক রেটে 302 রান করেছিলেন তামিম। আসরটি রান সংগ্রাহকদের তালিকায় ছিলেন 11 নম্বরে। তার ব্যাট থেকে এসেছিল 2টি হাফ সেঞ্চুরি। বিপিএলে একদমই নতুন ঠিকানায় পাড়ি জমিয়েছেন মুশফিক। এর আগে কখনোই ঢাকার হয়ে খেলেননি এই অভিজ্ঞ ব্যাটার। এবার ঢাকা দলে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।